গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 7th ফেব্রুয়ারি 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন, আচ্ছা আজকে তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি প্রোভাইড করতে পারিনি, ওটা অ্যাডজাস্ট করে নিও, নিজেরা একটু নোট করে নিও, পরের দিন থেকে আবার ইংরাজিটা যেরকম থাকবে। 2026 মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জিতেছে? তো এটা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দেখো, ভাদোদারা কোটাম্বি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 6 উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের দ্বিতীয় উইমেন্স প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। 2023-এ উইনার ছিল মুম্বাই ইন্ডিয়ান্স, রানার আপ ছিল দিল্লি ক্যাপিটালস। 2024-এ উইনার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রানার আপ দিল্লি ক্যাপিটালস। আর 2025-এ উইনার মুম্বাই ইন্ডিয়ান্স, রানার আপ দিল্লি ক্যাপিটালস। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের কম্বো পিডিএফ আর টেস্ট সিরিজ ব্যাচ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে তোমরা এনরোল করতে পারো। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের 837টা ওয়ান লাইনার কোয়েশ্চেন, টপ মোস্ট ইম্পর্ট্যান্ট, স্পোর্টসের যাবতীয় কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমির যাবতীয় কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার সাথে সাথে সমস্ত টপিক, প্রায় 45টার মতো টপিক তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে রয়েছে, যার মধ্যে এগুলোও ইনক্লুডেড রয়েছে। তোমরা এর সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টও দিতে পারবে এই ব্যাচটায়। লিমিটেড অফার প্রাইস আর কিছুদিনের পরে, এখনও কিছুদিন পর্যন্ত রয়েছে তোমাদের, চাইলে এটাতে এনরোল করতে পারো। কনসালটেশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করো। এইগুলো ছাড়াও বিভিন্ন টেস্ট সিরিজ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে, এনরোল তোমরা এগুলোতেও করতে পারো। এখনও বর্তমানে যে পরীক্ষাগুলো চলছে সেই পরীক্ষার মক টেস্ট বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা আলাদাভাবে স্ট্যাটিক জিকের মক টেস্ট, এগুলো সমস্তটাই অ্যাভেলেবেল রয়েছে এখানে। এছাড়া যে ব্যাচগুলো চলছে, নতুন স্টার্ট হয়েছে তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 4, কম্বাইন্ড ব্যাচ সমস্ত পরীক্ষার জন্য সমস্ত সাবজেক্ট, বুলেট ব্যাচটা রেলওয়ে স্পেশাল ব্যাচ, ডাব্লিউবিপি কেপি ব্যাচ 2026, এছাড়া কেপি কনস্টেবল মেন, ডাব্লিউবিপি এসআই মেন তো চলছিলই, গ্রুপ সি গ্রুপ ডি, আপার প্রাইমারি টেট, এছাড়াও বিভিন্ন এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, তোমরা গিয়ে ওখানে চেক করো। কনসালটেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট কোয়েশ্চেন, কোন মহিলা ক্রিকেটার মহিলা প্রিমিয়ার লিগ 2026-এ পার্পেল ক্যাপ পেয়েছে? সোফি ডিভাইন মহিলা প্রিমিয়ার লিগ 2026-এ পেয়েছে পার্পেল ক্যাপ। ইনি নিউজিল্যান্ডের ক্রিকেটার, পুরো টুর্নামেন্টে অলরাউন্ড পারফরমেন্স দেখানোর জন্য প্লেয়ার অফ দ্য সিরিজে নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন, কোন মহিলা ক্রিকেটার ওমেন প্রিমিয়ার লিগ 2026-এ অরেঞ্জ ক্যাপ পেয়েছে? অরেঞ্জ ক্যাপ পেয়েছে স্মৃতি মান্ধানা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটার স্মৃতি মান্ধানা টুর্নামেন্টে সর্বাধিক 377 রান করেন এবং মোস্ট রান শিরোপা জয় করেন। এরপরে নীতি আয়োগের পরিকল্পনা অনুযায়ী কোন সালের মধ্যে অন্ধ্রপ্রদেশকে ক্লিন এনার্জি হাব করার লক্ষ্য নেওয়া হয়েছে? 2035 সালের মধ্যে অন্ধ্রপ্রদেশকে ক্লিন এনার্জি হাব করার লক্ষ্য নেওয়া হয়েছে নীতি আয়োগের পরিকল্পনা অনুযায়ী। 2035 সালের মধ্যে অন্ধ্রপ্রদেশকে ভারতের অন্যতম প্রধান রিনিউয়েবল এনার্জি হাব বা কেন্দ্র হিসেবে গড়ে তোলা, এটাই লক্ষ্য, যার জন্য প্রায় 7.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং 90% আসবে বেসরকারি ক্ষেত্র থেকে। এই বিশাল কর্মযজ্ঞের ফলে রাজ্যে প্রায় 5 থেকে 6 লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হবে। সোলার আর উইন্ড পাওয়ারের ব্যবহার বাড়লে বিদ্যুতের উৎপাদন খরচ কমবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 3.90 টাকা থেকে 4 টাকার মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2035 সালের মধ্যে রাজ্যে 35 গিগাওয়াট সোলার এবং 12 গিগাওয়াট উইন্ড পাওয়ার তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ শুধু নিজের রাজ্যের জন্য নয়, দেশের অন্যান্য রাজ্য এই গ্রিন এনার্জি রপ্তানি করবে। সোলার এনার্জির মাধ্যমে দিনের বেলাতেই কৃষিকাজের জন্য সস্তায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, যেটা চাষিদের আয় বাড়াতে সাহায্য করবে। এরপর ভারতের কোন রাজ্য প্রথম এল্ডারলি বাজেট পেশ করেছে? এল্ডারলি বাজেট এটা পেশ করেছে কেরল। এই বাজেটে মোট 46,236.52 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা কেরলের মোট বাজেটের প্রায় 19.07%। কেন এই বাজেট? কেরলের জনসংখ্যা দ্রুত হারে বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে। 2011 থেকে 2026 সালের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যা প্রায় 47% বৃদ্ধি পেয়েছে, যেটা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। এই বরাদ্দের প্রায় 68% টাকা খরচ হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন দিতে।
বয়স্কদের জন্য পেনশন, স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। আলাদা বাজেট হওয়ার ফলে বয়স্কদের জন্য ঠিক কত টাকা খরচ হচ্ছে সেটা স্বচ্ছভাবে বোঝা যাবে। 2026 সালের 4 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? ইউমনাম খেমচাঁদ সিং। ইউমনাম খেমচাঁদ সিং হচ্ছেন মণিপুরের একজন ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ। 2022 সালের মার্চ থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় বীরেন সিং মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং 2017 থেকে 2022 সাল পর্যন্ত মণিপুর বিধানসভার স্পিকার ছিলেন। এরপর 2026 সালে মণিপুরের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া নেমচা কিপগেন কোন জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন? কুকি জো। নেমচা কিপজেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির সদস্য। 2017 সালের মণিপুর বিধানসভা নির্বাচনে কাংপোকপি জেলার কাংপোকপি আসন থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে মণিপুর বিধানসভার সদস্য হয়েছিলেন। এছাড়া নাগা সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে লোসি দিখো উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। এরপর 2026 সালের ফেব্রুয়ারিতে ভারত কোন ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে? অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে ভারত সফলভাবে অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা সম্পন্ন করেছে। এই পরীক্ষাটা উড়িষ্যার চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে করা হয়েছে। ভারতের পরমাণু অস্ত্রভাণ্ডার রক্ষাকারী স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এই উৎক্ষেপণটা পরিচালনা করেছে। 3000 থেকে 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটা। 1500 কেজি পর্যন্ত ওজনের পরমাণু অস্ত্র ওয়ারহেড বহন করতে পারে। মিসাইলটা সলিড ফুয়েল বা কঠিন জ্বালানিতে চলে এবং এর দুটো স্টেজ চলে। এতে জিপিএস ভিত্তিক নেভিগেশন সিস্টেম আছে যেটা লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত আনতে সাহায্য করে। এই সফল পরীক্ষা ভারতের সামরিক শক্তি আর শত্রুপক্ষকে রুখে দেওয়ার ক্ষমতাকে আরও মজবুত করল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন সম্প্রতি কোন মিশনের অধীনে আরবান গ্রিনিং পলিসি চালু করেছেন? গ্রিন তামিলনাড়ু মিশন। রাজ্যের মোট সবুজ বনভূমি 23.7% থেকে বাড়িয়ে 33%-এ নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি নগর সংস্থাকে তাদের মোট ভৌগোলিক এলাকার অন্তত 15% সবুজ এলাকা বা গাছপালা দিয়ে ঢেকে রাখতে হবে। শুধু পার্ক নয়, রাস্তার ধার, জলাভূমি, খালের পাড়, শিল্প এলাকা, আবাসিক এলাকাতেও প্রচুর গাছ লাগাতে হবে বলা হয়েছে। নতুন এই কাজ তদারকি করার জন্য প্রতিটা নগর সংস্থায় একটা ডেডিকেটেড আরবান ফরেস্ট উইংও তৈরি করা হবে। এই জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে এটা কাজে লাগবে। শহরগুলোকে আরও বসবাসযোগ্য এবং দূষণমুক্ত করতে এটা সাহায্য করবে SDG 11 এর লক্ষ্যমাত্রা অনুযায়ী। এরপরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে নির্বাচিত প্রথম ইরানি মহিলা সদস্যের নাম কি? সুরায়া আগাই। 2026 সালের 4 ফেব্রুয়ারি সুরায়া আগাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ইরানি মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। মাত্র 30 বছর বয়সে তিনি বর্তমানে ইন্ডিয়ান অলিম্পিক কমিটির সবচেয়ে কম বয়সী সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। একজন ব্যাডমিন্টন খেলোয়াড় এবং টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ইরানের প্রথম মহিলা ব্যাডমিন্টন অলিম্পিয়ান ইনি। বর্তমানে IOC প্রেসিডেন্ট ক্রিস্টি কভেন্ট্রি, যিনি এই সংস্থায় 132 বছরের ইতিহাসে প্রথম মহিলা সভাপতি ছিলেন, তিনি বর্তমানে রয়েছেন। আচ্ছা, এলিক্সিস ডাব্লিউ রোবটটা কোন ভারতীয় কোম্পানি তৈরি করেছে? এটা তৈরি করেছে অ্যাডভার্ব। এলিক্সিস ডাব্লিউ ভারতের প্রথম দেশীয় হুইলড হিউম্যানয়েড রোবট। ভারতীয় রোবোটিক্স কোম্পানি অ্যাডভার্ব তৈরি করেছে এটা লজিম্যাট ইন্ডিয়া 2026 প্রদর্শনীতে উন্মোচন করা হয়েছে। এটা একটা হুইলড হিউম্যানয়েড। এর শরীরের ওপরের অংশ মানুষের মতো, কিন্তু চলাচলের জন্য নিচে চাকা লাগানো আছে। এটা মূলত বড় গুদাম এবং লজিস্টিক সেন্টারের পণ্য ওঠানো, নামানো এবং বহনের কাজ করবে। পায়ের বদলে চাকা থাকায় এটা গুদামের সমতল মেঝেতে খুব দ্রুত এবং শক্তির সাশ্রয় করে চলাফেরা করতে পারে। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটা রচনা করেন আর্যভট্ট, আর ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আহমেদাবাদকে। আর আজকের প্রশ্ন থাকবে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 2026 সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা লাইভ ভিডিও অ্যান্সার করার চেষ্টা করো। 6 ফেব্রুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কী ছিল? 2026 সালে মর্যাদাপূর্ণ গ্লোবাল টিচার প্রাইজ কে জিতেছেন? রুবেল নাগি। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে কে সোনা জিতেছেন?
এশা সিং। 2025-26 সালে মাথাপিছু নেট জাতীয় আয় কত দেখানো হয়েছে? 2.20 লক্ষ টাকা। ফেব্রুয়ারি 2026-এ হরিয়ানার গুরুগ্রামে আয়োজিত 24তম বসন্ত উৎসবের থিম রাজ্য কোনটা ছিল? রাজস্থান। ফেব্রুয়ারি 2026 পর্যন্ত নিম্নলিখিতদের মধ্যে কে 800 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করা প্রথম ব্যক্তি হয়েছেন? ইলন মাস্ক। ভারতের নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাজ্য নির্বাচন কমিশনারদের জাতীয় সম্মেলনের আয়োজন করছিল। কত বছর পর এই সম্মেলন ভারতে আয়োজিত হলো? 25 বছর। রেল লাইনে হাতির চলাচল শনাক্ত করতে কোন ধরনের সেন্সর ব্যবহার করা হচ্ছে? অ্যাকুস্টিক সেন্সর। রিক্লেমিং ইনক্রেডিবল, আ ব্লুপ্রিন্ট অফ ইন্ডিয়া ট্যুরিজমস আনক্লেমড থ্রোন শীর্ষক বইটা কে লিখেছেন, যেটা ভারতের $1 ট্রিলিয়ন পর্যটন পুনরুজ্জীবনের জন্য একটা রূপরেখা তুলে ধরে? নবীন কুণ্ডু। ভারতের প্রথম সরকারি মদতপুষ্ট সমবায় ট্যাক্সি পরিষেবার নাম কি? ভারত ট্যাক্সি। 2026 শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ইটালি। যুবা সহকার আর স্বয়ং শক্তি সহকার যোজনা কোন মন্ত্রকের অধীনে কাজ করে? মিনিস্ট্রি অফ কোঅপারেশন, সমবায় মন্ত্রক। এগুলো ছিল আমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। আজকে তোমাদের বাজেটের ক্লাস আমি করাতে পারি, গতকাল ওটা তোমাদের রেডি করে উঠতে পারিনি। আজকে তোমাদের এটা 9টা থেকে 9:30টার মধ্যে হতে পারে। তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থাকো, ওখান থেকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চলো নেক্সট ক্লাসে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।